একটা রিল দেখে বড্ড ধোকলা খেতে ইচ্ছে করলো, কিন্তু বাইরে থেকে আনা ধোকলা আমার খুব একটা পোষায় না। হয়তো আমাদের এখানে সেরকম ধোকলা পাওয়া যায় না। এক দুবার এনে খেয়েছিলাম, আমার বড্ড ড্রাই লেগেছে। তো তাই আর কি করব, নিজেই বানিয়ে নিলাম বাড়িতে। এখানে আমি নিয়েছি 1 কাপ মতো বেসন, স্বাদ মতো লবণ, একটু হলুদ, অল্প একটু চিনি, আর আমি রেড চিলি পাউডার অ্যাড করেছি কারণ আমার ঝাল খেতে বড্ড ভালো লাগে। তোমরা যদি ঝাল না খাও এটা স্কিপ করতে পারো। তারপর একটু জল ঢেলে ব্যাটারটা মিক্স করে নিয়ে এইরকম যখন কনসিস্টেন্সি আসবে তখন আমরা এতে অ্যাড করব ইনো। হ্যাঁ, অনেক রেসিপিতে হয়তো বেকিং সোডা বা সাইট্রিক অ্যাসিডও অ্যাড করেছে। আমার ইনোটাই বেশি সুইটেবল লেগেছে, আমি তাই করলাম। তোমরা চাইলে ওই দুটোও ইউজ করতে পারো। তারপর দেখো ইনোটা অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু ইনোটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপর আমি ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। ঠিক তখন আমি এই মোল্ডটা, অ্যালুমিনিয়ামের মোল্ডটা গ্রিস করে নিয়েছি তেল দিয়ে। তোমাদের কাছে কেক মোল্ড থাকলে ওটা ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু কেক মোল্ড ছিল না, আমি এটা ইউজ করেছি কারণ এটার তলাটা ফ্ল্যাট। 10 মিনিট রাখার ফলে দেখো ব্যাটারটা আরও অনেকটা ফুলে গেছে। তোমরা চাইলে এই পার্টটা স্কিপও করতে পারো। আমি এখানে মাইক্রোওভেনে করেছি, তোমরা চাইলে গ্যাসে বা ওটিজিতেও করতে পারো। আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিট মতো রেখেছি, 20 মিনিটও হয়ে যেত। ঢোকলাটা তৈরি হচ্ছে, চলো তরকাটা বানিয়ে নিই। তরকার জন্য সামান্য তেলে সর্ষে, কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়েছি চিনির শিরা। তোমরা চাইলে প্লেন জলও দিতে পারো। তারপর দেখো এখানে আমাদের ধোকলা রেডি। ধোকলাটা কিন্তু ভীষণ ফ্লাফি হয়েছিল। তারপর এটাকে কেটে ওপর থেকে তরকাটা দিয়ে দেবো, ব্যাস এটা খাওয়ার জন্য রেডি। তোমরাও এবার ঝটপট বাড়িতে এটা বানিয়ে খেয়ে নাও। বাই।